সমাজে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 14 নাগরিককে এবার 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সেই তালিকায় স্থান পেয়েছেন ছুটির ঘণ্টা খ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত আজিজুর রহমান বুলি। মৃত্যুর পর হলেও অবশেষে জাতীয়ভাবে স্বীকৃতি পেলেন আলোচিত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত আজিজুর রহমান বুলি। শিল্পকলার চলচ্চিত্র বিভাগে তাকে মরণোত্তর 21শে পদকে ভূষিত করা হচ্ছে। বিষয়টি জেনে আনন্দিত তার পরিবার। মৃত্যুর পর হলেও দেশের চলচ্চিত্রে অবদানের জন্য আজিজুর রহমানকে স্বীকৃতি দেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আজিজুর রহমানের পরিবারের সদস্যরা। এ সময় আজিজুর রহমানের স্ত্রী বলেন, অনুভূতি খুবই ভালো, খুব আনন্দিত আমরা, কিন্তু উনি থাকলে আরো বেশি আনন্দিত হতেন। আমি ধন্যবাদ জানাই সরকারকে, আমাদের যে পুরস্কারে পুরস্কৃত করছে। অনেক ভালো ভালো ছবি উনি করেছেন, কিন্তু উনি কোনো জাতীয় পুরস্কার পান নাই। এটা আমার ছেলে মেয়েদের অনেক আক্ষেপ ছিল, সে আক্ষেপটা আল্লাহ আমাদের মিটিয়েছেন। আমি আমার স্বামী আজিজুর রহমানকে আগিয়ে রাখবো। ওনার অনেক ভালোবাসা, ওনার অনেক স্নেহ। আমার খুব ছোটোবেলা বিয়ে হয়েছে, ওনার অনেক স্নেহ পেয়েছি। আমার কিন্তু খুব ছোটোবেলা বিয়ে হয়েছে, 16 বছর বয়সে। যখন উনি ছুটিয়ে যেতেন, প্রায় দিন আমাদের সাথে ঝগড়া হতো। দেরি করে আসলে তুমি কোন নায়িকার সাথে ছিলা, কী করতে, এসব নিয়ে সন্দেহ করতাম, ঝগড়া করতাম। পরে বলতো কি, তুমি আমাকে সন্দেহ করো, ঠিক আছে চলো। প্রত্যেকটা শুটিংয়ে প্রত্যেকটা নায়িকার সাথে আমার পরিচয় করা যেত এবং সবার সাথে আমার খুব বন্ধুসুলভ সম্পর্ক ছিল। সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করেন তার কন্যা আলিয়া রহমান। বাবাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি। তবে তিনি আক্ষেপ জানিয়ে বলেন, জীবিত অবস্থায় দেশের গুণীদের কদরটা হলে সেটার আনন্দটা বেশি হয়। তিনি বলেন, আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, ছুটির ঘণ্টা ছবি ডিরেক্টর আপনি, অশিক্ষিত ছবি ডিরেক্টর আপনি। তো এটা আমার বাবার একটা মানে খুব সুন্দর একটা চরিত্রের অধিকারী ছিলেন উনি, যে ওনার কখনো আক্ষেপ ছিল না ওনার কাজে, এবং আমরাও খুবই গর্বিত ওনার কাজে। সো সব মিলিয়ে আমরা অনেক লাকি এবং গর্বিত যে আমার বাবা 21শে পদক পেয়েছেন। মরণোত্তর পুরস্কারটা আসলে বেশি ভালো না, বেশি সুখকর না, কারণ আমার চোখের সামনে আমার বাবাকে যখন দেখেছি যে একজনের পর একজন ওনার কো আর্টিস্ট বা যারা আর কি বিহাইন্ড দ্য সিন কাজ করে তাদের সেরকম তারা পুরস্কার পায়নি, বা অনেক সময় দেখেছি যে ওনার নাম আমি জানি যে উনি পেতেন, উনি যোগ্য ছিলেন, কিন্তু কখনো ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্টটাও দেওয়া হয়নি। পাপা জানতেন যে উনি পাওয়ার যোগ্য, তো খুব কষ্ট পেতেন, বুঝি আমরা যে কষ্ট পেতেন, কিন্তু কখনো বলতেন না। আসলে সত্যি কথা, মানুষকে তাদের মূল্যায়নটা করা উচিত, তাদের জীবন দশায় তাদের মূল্যায়নটা করা উচিত।